সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনের শুরুতেই বিপাকে পড়লেন কলকাতার মেট্রো যাত্রীরা। সোমবার সকালে ব্লু লাইনে আচমকাই আংশিকভাবে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। আপ ও ডাউন দুদিকেই পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন হাজার হাজার নিত্যযাত্রী। মেট্রো সূত্রে জানা যায়, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী দুটি মেট্রো বাতিল করা হয়। পরে ঘোষণা করা হয় মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে এবং দক্ষিণেশ্বর থেকেও টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা চালু থাকবে। তবে উদঘাট থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন লাইনে দীর্ঘ সময় পরিষেবা সম্পূর্ণ বন্ধ ছিল। মেট্রো সূত্রে খবর, যান্ত্রিক ত্রুটি সারিয়ে ফের সকাল 8:39 দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল শুরু হয়। কিন্তু প্রায় 1 ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ততক্ষণে অফিস যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছয়। নিত্যদিনের মতো এদিনও মেট্রো বিভ্রাটে বেজায় ক্ষুব্ধ যাত্রীরা মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষ উগরে দেন। যাত্রীদের অভিযোগ, নতুন নতুন রুট উদ্বোধনের পর থেকেই ব্লু লাইনের পরিষেবা কার্যত যাচ্ছে তাই। নির্ধারিত সময়ে মেট্রো না চলা, দরজা ঠিকমতো বন্ধ না হওয়া, বিনা নোটিশে ট্রেন বাতিল, এসবই এখন নিত্যদিনের সমস্যা। তার উপর অনেক সময় সঠিক ঘোষণাও করা হয় না, ফলে যাত্রীরা আরও বিভ্রান্তিতে পড়েন। মেট্রো বিভ্রাটের কারণ নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষের কেউ কেউ দাবি করেছেন, টানেলের মধ্যে রেকে যান্ত্রিক ত্রুটির কারণে পরিষেবা ব্যাহত হয়েছিল। আবার অন্য একটি সূত্রের বক্তব্য, সিগন্যালিং সমস্যাই মূল কারণ। তবে এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। সব মিলিয়ে প্রায় ঘণ্টাখানেক ব্লু লাইনের মেট্রো পরিষেবা আংশিকভাবে ব্যাহত ছিল। নিত্যযাত্রীদের প্রশ্ন, এই দুয়োরানি ব্লু লাইনের ভোগান্তি কবে শেষ হবে?